হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালবেলা 12:30টার সময় ঘুম থেকে উঠে, হ্যাঁ ঠিকই শুনেছো, সকাল 12:30টার সময় ঘুম থেকে উঠেছি। যখন আমার কোনো কাজ বাজ থাকে না, অফিস থাকে না, তখন তাই করি, বেলা করেই ঘুম থেকে উঠি, আর কি করা যাবে। তো আজকে চলছে বাড়িতে বিরিয়ানির প্রিপারেশন, তো দেখা যাক, সব কিছু শেয়ার করবো। তেল বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে এখানে পেঁয়াজ, রসুন, আদা, এই তিনটে আছে, একটু তেজপাতা দিয়ে এটাকে জাস্ট হালকা করে একটু কষিয়ে নেবো। অনেকে আলু ভেজে নেয়, অনেকে মটন ভেজে নেয়। সেটা হচ্ছে যারা অনেকদিন পর পর বিরিয়ানি খায়, 6 মাসে একদিন কি বছরে 2-3 বার। আমাদের যেহেতু প্রায় প্রায় বিরিয়ানি হয়, তাই মটন বা আলু কোনোটাই আমি ভেজে নেব না। কারণ যদি মটন বা আলু যদি আমি ভেজে নিই, তাহলে সেটার মধ্যে তেলটা ঢুকে যাবে বেশি করে। তার জন্য মটন বা আলু আমি কিছু এখন ভাজবো না, না ভেজেই করবো। যেহেতু আমাদের প্রায় প্রায় বিরিয়ানি হয়, যাতে তেলটা বেশি না হয়। মানে এই যে মটনের মধ্যে যদি আমি বেশি করে কষাই তেল দিয়ে আলাদা করে, এই আলুটা যদি কষাই, তাহলে আলু বা মটনের মধ্যে অতিরিক্ত তেল ঢুকে যাবে। যে তেলটা প্রায় যাদের রোজ বিরিয়ানি হয়, মানে খুব ঘন ঘন বিরিয়ানি, তাদের পক্ষে খাওয়া ঠিক না। যারা অনেক দিন খায়, বছরে 1-2 বার ঠিক আছে, তারা ভেজে করতেই পারে। হ্যাঁ, কিন্তু আমি ঘরোয়া নর্মালভাবে খুব কম তেলে কম মশলায় করবো, যাতে জিনিসটা হেলদি হয়। এবার এর মধ্যে একটুখানি অল্প একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দেবো, দিয়ে আর একটু সামান্য একটু কষে নেবো। অনেকে ঝাল যারা পছন্দ করে, তারা একটুখানি লঙ্কার গুঁড়ো দিতে পারে, একটু ঝাল ঝাল হবে বিরিয়ানিটা। আর যারা ঝাল পছন্দ করে না, তারা এটাকে স্কিপ করে যেতে পারে। এবার এটা কষা হয়ে গেছে। এবার মটনটা এর ভেতরে দিয়ে দেবো, আলুটা এর ভেতরে দিয়ে দেবো। কিন্তু এটাকে আমি কষাবো না। যখনই এটাকে যদি একটু কষাই, তাহলে পুরো তেলটা কিন্তু মটন আর আলুর মধ্যে ঢুকে যাবে। আর আমি এই তেলটা মটন বা আলুর মধ্যে দেবো না বলেই এটা কি জল ঢেলে দিচ্ছি। এটা আমার কাছে একটুখানি টমেটো পেস্ট করা জল ছিল, সেটা আমি দিয়ে দিলাম। আমার কাছে এই মুহূর্তে টক দই নেই, তাই টমেটোটাই দিয়ে দিলাম। হিসাব মতো টক দই দিতে হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে টক দই নেই। এবার এটার মধ্যে আমি জল ঢেলে দেবো পরিমাণ মতো। বন্ধ করি। এবার নুন দেবো, চিনি দেবো, এবার একটু গোলাপ জল দেবো, এবার কেওড়া জল দেবো। এবার এর মধ্যে বিরিয়ানি মশলা দেবো। এর মধ্যে বিরিয়ানি মশলা দিলাম, অল্প একটু মিঠা আতর, ব্যাস। বন্ধ করে দেবো। এবার সবটাকে মিলিয়ে নিয়ে ভালো করে বন্ধ করে, যখন প্রেসার কুকারটা দেবো তখনই বন্ধ হয়। এবার সবটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো।
প্রায় 2টো সিটি দিয়ে প্রথমে আগে আমি আলুগুলোকে তুলে নেব, তারপর যেহেতু মটনে আরও সিটি খাবে, তারপরে বড় বড় মটন, তাই 2টো সিটি দেবো, দিয়ে আলুগুলোকে আমি তুলে নেব, তুলে নিয়ে তারপরে আবার আমি 4-5টা সিটি দেবো, সিটি দিয়ে যাতে মটনটা সেদ্ধ হয়ে যায়। এই যে এখানে চলছে স্যালাডের প্রিপারেশন। বাহ বাহ, ব্যাস একবার হাতে তুলে দেখো। মাংস সেদ্ধ হয়েছে, পাঁঠার মাংস সেদ্ধ হয়েছে কিনা। তুলে ফেলে দিলাম। এই লেবুগুলো দিলে কি বিরিয়ানির চালটা কখনো গলে যায় না, এই জন্য আমি লেবুটা দিয়েছিলাম। এখন লেবুগুলোকে তুলে ফেলছি। এবার আস্তে আস্তে ধীরে ধীরে তেজপাতাগুলো তুলে ফেলবো। চালটা জলটা ফুটে উঠছে তো, আস্তে আস্তে ধীরে ধীরে তেজপাতাগুলোকে তুলে ফেলবো। জলটা যে আস্তে আস্তে ফুটে এইখানে চলছে দুধের প্রিপারেশান। অ্যাকচুয়ালি আমরা গরুর দুধ বা প্যাকেটের দুধ ইউজ করছি না, গুঁড়ো দুধই ইউজ করছি। তো মা আমাকে ওটাই বলছে, উষ্ণ গরম জলে দুধ গোলাতে হবে, না হলে দুধের ডালা ডালা হয়ে যাবে। তো উষ্ণ গরম জলে এখন মা দুধটা গুলিয়ে নিচ্ছে। বুঝেছিস? এইটা যদি আমি ফুটন্ত জলে দিতাম তাহলে কি হতো বলতো, ডেলা পাকিয়ে যেত। এইখানে মা ভাতের ফ্যান ঝরিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। বাপরে বাপ, এত ধোঁয়া উঠছে। আমি কোনো দিনই পারবো না এরকমভাবে ভাতের মধ্যে ফ্যান ঝরিয়ে নেওয়া বা ভাতের ফ্যান গালিয়ে নেওয়া। বাবা, দেখেই আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে। জানি না মা কী করে এগুলো করে। গোটাটা দিতে হাফ চামচের মতো গোলাপ জল দিলাম, হাফ চামচের মতো কেওড়া জল দিলাম, দিয়ে দিলাম দিয়ে এবার করে আস্তে আস্তে আবারও ভাত দেবো। এবার ডিমগুলোকে দিয়ে দিলাম, মটনগুলোকে দিয়ে দিলাম, সব ভাতটা করে আস্তে আস্তে দিয়ে দিলাম। বেরেস্তাগুলোকে ছড়িয়ে দিলাম। গোলাপ জল দিলাম, একটু কেওড়া জল দিলাম, মা এখানে বিরিয়ানির ভিডিও সমস্ত কিছুই প্রসেস বলে দিয়েছে, তোমরা চাইলে ভিডিও পজ করেও নিতে পারো। এইবার বিরিয়ানিটা দমে বসবে।
এটা পাঁচ। এই যে এখানে আমাদের স্যালাডও রেডি, এবার খাওয়ারও পালা। সব আগে আলাদা আলাদা করে নিই, তারপরে পুরোটাকে মিক্সিং করবো। আগে সব আমি ওকে তুলে নিই। ধোয়া উঠছে। সেই ঐতিহাসিক কথা বলবো না, বিরিয়ানি নিয়ে ঝরে ঝরে পড়ছে। আমি ভাই এসব জানি, তোরাই জানিস। আমি তো ঘরোয়া লোক, ঘরে থাকি, আমি কিছুই জানি না। এইবার তুমি ভালো করে মিক্সিং করে দাও। কাপড় নিয়ে নাও, এখানে গরম লাগছে না, কাপড় নিয়ে ঠিক নাও। আছে, লাগবে না না। এবারে ভালো করে মিক্সিং করে দিলাম। জানি না কেমন হয়েছে, খেয়ে বলতে হবে কেমন হয়েছে। ভালো করে আমি মিক্সিং করে দিলাম। এই যে আমি আমার প্লেট নিয়ে, স্যালাড নিয়ে, বিরিয়ানি নিয়ে ঘরের মধ্যে বসে পড়েছি। আজকে পর্যন্ত এই, টাটা।